আসসালামু আলাইকুম। আজকে বানাচ্ছি ভাপা পিঠা। আজকে আমি ভাপা পিঠা তৈরির গোপন টিপস সহ রেসিপিটি শেয়ার করব। আমার এই রেসিপিটি ফলো করে যদি পিঠাগুলো বানান সেক্ষেত্রে কিন্তু পিঠাটি 100% পারফেক্ট হবে আর টেস্ট হবে দাদিদের হাতের মতো। আজকের এই রেসিপির জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ চালের গুঁড়ি। আর ভাপা পিঠা কিন্তু সেদ্ধ চালের গুঁড়ি দিয়ে বানানো হয়। আর এই গুঁড়িগুলো কিন্তু ফ্রোজেন ছিল, সমস্যা নেই। ফ্রোজেন গুঁড়ি দিয়ে আজকের পারফেক্ট ভাপা পিঠার রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে আমি লবণ খুব ভালো করে এই গুঁড়িগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি অল্প অল্প করে পানি দিব আর এইভাবে করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কাজগুলো আমি কিভাবে করে নিচ্ছি। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর এই গুঁড়িগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একসাথে কিন্তু পানি দেওয়া যাবে না। আমি যেমনটা করে অল্প অল্প করে পানি দিচ্ছি আর গুঁড়ির সাথে মিশাচ্ছি ঠিক সেভাবে করেই ততক্ষণ পর্যন্ত পানি মিশাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত হাত দিয়ে এভাবে চাপ দিলে মুষ্টি হয়ে যায়। এভাবে মুষ্টি হলেই বুঝতে পারবেন যে গুঁড়িগুলোর মধ্যে পারফেক্টভাবে পানি দেওয়া হয়ে গিয়েছে। এবার একটি চালনির সাহায্যে গুঁড়িগুলোকে চেলে নিতে হবে। এরকম ছিদ্রযুক্ত যে কোনো চালনি দিয়েই এই গুঁড়িগুলোকে চেলে নিলেই হবে। অল্প অল্প করে পানি দিয়ে ভিজিয়ে নেওয়া গুঁড়িগুলোকে এই চালনির উপরে দিচ্ছি আর এইভাবে করে চেলে নিচ্ছি। ভাপা পিঠা তৈরি করতে কিন্তু অবশ্যই চালনি দিয়ে চালতে হয়, নাহলে কিন্তু ভাপা পিঠা হয় না। তো চালার পর দেখতেই পাচ্ছেন এরকমটা হয়েছে আর হাত দিয়ে চাপ দিলে কিন্তু দলা পাকিয়ে যাচ্ছে। তো এই অবস্থায় কিন্তু পিঠাগুলো একদম পারফেক্ট হবে। আর গুঁড়িগুলো যদি ঝুরঝুরে হতো সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো পারফেক্ট হবে না। তো পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য আমি পাতিলে পানি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন পানি ফুটতে শুরু করেছে এবং উপর থেকে ভাপ চলে এসেছে। এবার চলে যাচ্ছি যে কোনো পাত্রেই ভাপা পিঠা সেট করতে। তার আগে আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল কুচি আর নিয়ে নিয়েছি খেজুর গুড়, যা ছাড়া কিনা ভাপা পিঠা হয়ই না। সাথে তো নিয়ে নিয়েছি প্রসেস করে নেওয়া গুঁড়ি। আর আমি কিন্তু এই মাটির পাত্রেই পিঠাগুলো সেট করে নেব। আর পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য এরকম একটি নেট নিয়ে নিয়েছি। তো পিঠাগুলো সেট করতে প্রথমে অল্প পরিমাণ গুঁড়ি এভাবে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কাজগুলো কিভাবে করে নেওয়া হচ্ছে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী গুড়। চাইলে আপনারা গুড়ের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন, আবার কমেও দিতে পারেন। তারপর আবার একটু গুঁড়ি দিয়ে তার উপর দিয়ে দিচ্ছি নারকেল কুচি। তারপর আবারও একটু গুঁড়ি উপর থেকে দিয়ে দিচ্ছি। আর উপর থেকে এরকম গুড়ের সুন্দর কালার আসার জন্য উপরে আরও কিছু গুড় দিয়ে দিচ্ছি। তারপর হালকা করে উপরে গুঁড়ি দিয়ে দেব। আর এই পিঠা সেট করার সময় কিন্তু খুব বেশি চাপ দেওয়া যাবে না, হালকা হালকা করে এভাবে চাপ দিলেই হবে। খুব বেশি চাপ দিলে কিন্তু পিঠাগুলো পাততেই থেকে যাবে, আবার সুন্দরও হবে না। তো এভাবে করে বাকি সবগুলো পিঠাই আমি সেট করে নেব। তো পিঠাটি সেট হলে যে নেটটি আমি নিয়ে নিয়েছিলাম তা উপর থেকে এভাবে দিয়ে দেব এবং হাত দিয়ে এভাবে ধরে নেব। তারপর ভাপিয়ে নেওয়া সেই পাত্রের উপরে এই পিঠাটিকে খুব সুন্দরভাবে বসিয়ে দেব। তারপর যে মাটির পাত্রে পিঠাটি সেট করেছি তা উপর থেকে এভাবে উঠিয়ে নেব আর নেটটি এভাবে উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর পিঠাটিকে এভাবে উঠিয়ে নেব। তারপর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পিঠাটি হয়ে গিয়েছে। তো এভাবে করে বাকি সবগুলো পিঠাই আমি বানিয়ে নিয়েছি। আর এভাবে যদি আপনারা পিঠাগুলো বানান সেক্ষেত্রে পিঠাগুলো 100% পারফেক্ট হবে আর ভিতর থেকে এমনটা সুন্দর হবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।